এক অদ্ভুত ও নৈসর্গিক পথের খোঁজে বেরিয়েছি আমরা চলেছি মা গঙ্গার উৎসের পথে, অর্থাৎ গোমুখ গুহার পথে। চলুন আজ সে পথের প্রারম্ভ হোক দেরাদুন থেকে। নমস্কার, আমি মৌ, আর আপনারা রয়েছেন ওয়াইল্ড ওয়ান্ডার্সের সাথে। আর আগের পথের বর্ণনা দেওয়া এখানে অনাবশ্যক। আমি হাওড়া থেকে দিল্লি হয়ে দেরাদুন পৌঁছেছিলাম। আপনারা অবশ্য একেবারেও দেরাদুন পৌঁছতে পারেন। দেরাদুন থেকে পরদিন ভোরের স্টেট বাসে চড়ে আমাদের গন্তব্য 140 কিলোমিটার দূরে অবস্থিত উত্তরকাশী। সময় লাগবে কম বেশি 4.5 ঘন্টা। তবে দেরাদুন শহর ছাড়ার পরে রাস্তার দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য এতটাই মনোমুগ্ধকর যে এই 4.5 ঘন্টা যেন এক নিমেষেই কেটে যায়। উত্তরকাশী যখন পৌঁছলাম তখন ঘড়িতে বাজে বেলা 11টা। এখান থেকে শেয়ার গাড়িতে চড়ে আমরা পৌঁছবো চারধামের অন্যতম ধাম গঙ্গোত্রী, যার উচ্চতা 3200 মিটার। উত্তরকাশী থেকে গঙ্গোত্রীর দূরত্ব 100 কিলোমিটার। দুপাশের অপূর্ব শোভা দেখতে দেখতে আমরা যখন গঙ্গোত্রী পৌঁছালাম তখন বিকেল হয়ে গেছে। দূর থেকে মন্দিরের ঘণ্টার ধ্বনি শোনা যাচ্ছে। কাছে যেতে দেখতে পেলাম মা গঙ্গা শুভ্র ও দুরন্ত স্রোতধারাকে। 2 হাত আপনা আপনি কপাল স্পর্শ করল। জানতে পারলাম একটু পরেই মন্দিরে আরতি ও ভোগ প্রসাদ বিতরণ শুরু হবে। তাড়াতাড়ি হোটেলে মালপত্র রেখে ছুটলাম মন্দিরের পথে। বিকেল গড়াবার সাথে সাথে ঠান্ডা বাড়তে লাগলো পাল্লা দিয়ে। মোবাইলে দেখলাম তাপমাত্রা দেখাচ্ছে 3 ডিগ্রি। তবে সেই ঠান্ডাতেই মন্দির চত্বরে নেমেছে অগণিত মানুষের ঢল। আমিও তাদের দলে মিশে গেলাম। একটু পরেই সন্ধ্যারতি শুরু হলো। যা দেখলাম তা এক কথায় জন্ম জন্মান্তরেও ভুলিব না। শেষে অমৃত সমান ভোগ প্রসাদ নিয়ে ঘরে ফিরলাম। পরের পর্বে গঙ্গোত্রী থেকে গোমুখের পথে আমাদের যাত্রা শুরু হবে। সে পথ যেমন স্বর্গীয় তেমনি রোমাঞ্চে ভরা। সে পথের কোনো এক বাঁকে দেখা হয়ে যাবে আপনার আমার। আজ চলি, নমস্কার।